আমরা কিন্তু চিকেন খেতে সবাই ভালোবাসি, তবে আজ তোমাদের সাথে আমি যে চিকেনের রেসিপিটা করে দেখাবো, তবে এত বড় আমি হরপ করে বলতে পারি এরকম চিকেন রেসিপি তোমরা আগে কখনোই খাওনি। এই ভিডিওটা যদি তোমরা স্কিপ করো তাহলে কিন্তু অনেকটাই মিস করে যাবে। তাহলে চলো রেসিপিটা দেখানো যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি চিকেন বল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। তাহলে চলো রেসিপিটা কিভাবে বানালাম একবার দেখিয়ে দিই। এখানে আমি 400 গ্রাম মতন চিকেন নিয়েছি। দেখে তো বুঝতেই পারছো চিকেনটা কিন্তু সম্পূর্ণ সলিড। এই চিকেনের পিসটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে মিক্সিং জারের মধ্যে পেস্ট বানিয়ে নিয়েছি। তার মধ্যে একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচানো। তো এখানে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখানে কিন্তু ঝালটা একটু বেশি ব্যবহার করবে, তবে কিন্তু এই রেসিপিটা খেতে আরো বেশি ভালো লাগবে। আর 2 চামচ মতন দিয়ে দিলাম রসুনের কুচি। আমি তোমাদেরকে একটাই কথা বলবো, এখানে কিন্তু কোনোভাবে রসুনের পেস্ট ব্যবহার করবে না। চেষ্টা করবে আমি যেমনভাবে রসুনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি ঠিক সেরকম ভাবেই তোমরা দেবে। তারপরে তো দেখতেই পেলে 2খানা ডিম দিলাম, 1 চামচ দিয়ে দিলাম সয়া সস, 1 চামচ দিয়ে দিলাম চিলি সস। আর যে চামচের মাপের আমি সয়া সস চিলি সস দিলাম সেই চামচের মাপেই কিন্তু আমি 2 চামচ ভিনিগার অ্যাড করলাম। তোমাদের বাড়িতে যদি ভিনিগার না থাকে তাহলে তোমরা একটা গোটা পাতিলেবুর রসও দিতে পারো। 1/2 চামচ মতন দিয়ে দিলাম অরিগ্যানো, আর 1/2 চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। রঙের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো। যেহেতু খাবারটার স্বাদ আনতে হবে তাই জন্য দেখো স্বাদ আনার জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর এখানটায় দিয়ে দিলাম 4 চামচ মতন সাদা তেল। সাদা তেলটা কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করবে। এখানে সাদা তেলটা এই কারণে ব্যবহার করেছি, যেহেতু আমি চিকেনের সাথে সমস্ত মশলা মিশাতে হবে, সাদা তেলটা দিলে কি হবে, খুব স্মুথ ভাবে একটা মিশানো যাবে আর হাতে কোনো রকম ভাবে কিন্তু কোনো মশলা আর লেগে থাকবে না। যেহেতু আমার বয়েলটা অনেকটা ছোট ছিল তাই জন্য দেখো আমি কিন্তু এটাকে চেঞ্জ করে নিয়েছি। আর যেহেতু এটা মাংসের যে রেসিপিটা আমি বানাবো অনেকটা নরম ছিল, তাই জন্য 2 চামচ মতন আমি সয়াবিনের গুঁড়ো ব্যবহার করলাম। কিছুই নয়, দোকান থেকে তোমরা যেমন সয়াবিন কিনে আনো সেই সয়াবিনটা মিক্সিং জারের মধ্যে দিয়ে কিন্তু গুঁড়ো করে নেবে। এবার তবে আমি তোমাদেরকে বলবো সয়াবিনের যে ডাস্টটা আমি দিলাম এখানে কিন্তু বেশি ব্যবহার করবে না, 2 থেকে 3 চামচ মতন ব্যবহার করবে। তারপরে দেখো আমি যেমন ভাবে বলটা বানিয়ে নিয়েছি, তোমরা মনে করলে বলের বদলে অন্য রকমও শেপ দিতে পারো, তবে আমি তোমাদেরকে বলবো এই রেসিপিটা কিন্তু বলই করবে, তবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। কিছু কিছু রেসিপি আছে তোমাদের সাইজ বা কাটার উপরও কিন্তু অনেক কিছু নির্ভর করে কেমন স্বাদ হবে। তারপরে দেখো এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ করছি সাদা তেলে। যখন তেলটা অত্যাধিক পরিমাণে গরম হয়ে যাবে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আস্তে আস্তে বলগুলো দেওয়ার চেষ্টা করবে। ধীরে ধীরে কিন্তু বলগুলোকে ভাজবে, একেবারে হাই ফ্লেমে বলগুলো ভাজবে না। বল যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে উপরেরটা ভাজা লাগবে, ভিতরে কিন্তু কাঁচা কাঁচা থেকে থাকবে। তাই জন্য বললাম বলটা সম্পূর্ণ কিন্তু একদম কম আঁচে ভাজার চেষ্টা করবে। সমস্ত বল তো ভাজা হয়ে গিয়েছে, তোমরা মনে করলে এই ভেজে রাখা তেলটা কিন্তু আস্তে আস্তে ছাঁকনির সাহায্যে ছেঁকে পেঁয়াজগুলোকে কিন্তু ফেলে দেবে। তাহলে কি হয়, দেখতে ভালো লাগবে, এছাড়া কিছুই না। বাকি যে ভাজা তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়েই কিন্তু আমি সমস্ত রেসিপিটা রান্না করব। দিয়ে দিলাম এখানে 1 চামচ মতন রসুন কুচানো, আর দিয়ে দিলাম 17খানা মতন আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করবে ঠিক সেরকম ভাবেই কিন্তু তোমরা কাঁচা লঙ্কাটাই ব্যবহার করবে। যখন দেখবে রসুনটা ভাজার পর রসুনের একটা হালকা কালার চেঞ্জ হয়ে এসেছে, সেই সময় কিন্তু ছোট ছোট করে কেটে রাখা মাঝারি সাইজের দুটো দেখো আমি কিন্তু এখানটায় টমেটোটা অ্যাড করে দিয়েছি। টমেটোটা, রসুন আর হলো কাঁচা লঙ্কা অনবরত এখানে দেখো আমি নাড়াতে থাকছি। টমেটোটা যখন হালকা ভাজা হয়ে আসবে সেই সময় দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। যেহেতু আমি তোমাদেরকে বলেছি এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, তাই জন্য আমি 1 চামচ মতন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম।
নিয়ে কিন্তু এখানটায় আমি মিনিট 3 জন্য একটু ঢাকা দিয়ে রাখবো একেবারেই লো ফ্লেমে। আবার 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার তো তোমরা দেখেই বুঝতে পারছো টমেটোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে এসেছে। কেন বলো তো? যেহেতু আমি এখানটায় লবণ ব্যবহার করেছি আর ঢাকা দিয়ে রেখেছিলাম তাই জন্য। তারপর এখানটায় আমি দিয়ে দেব বড় সাইজের একটাই পেঁয়াজ কুচানো। এই রেসিপিতে কিন্তু আগে কখনোই পেঁয়াজটাকে ভাজবে না। আমি যেমন ভাবে রান্নাটা করছি ঠিক সেরকম ভাবেই তোমরা একবার করে খেয়ে দেখো। আমি তোমাদেরকে বলছি এতটাই দুর্দান্ত খেতে হয়, তোমরা খাওয়ার পরে কিন্তু বুঝতে পারবে যে তোমরা একটা নতুনত্ব রান্নার রেসিপি খাচ্ছ। তারপরে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিলাম, নিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে, একেবারেই কিন্তু টমেটোর সাথে প্রায় মিশে এসেছে। এরকম ভাবে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। করার পর এখানটায় আমি বড় চামচের 4 চামচ মতন কিন্তু টমেটো সসই ব্যবহার করলাম। টমেটো সসটা দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আমি কিন্তু বারে বারে বলছি এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমেই হবে। যখন দেখবে টমেটো সস দেওয়ার পর সম্পূর্ণ রঙের পরিবর্তন চলে এসেছে, সেই সময় চিকেনের বলগুলো এখানটায় দিয়ে দিতে হবে। দিয়ে বেশ ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে সমস্ত চিকেনের বলের গায়ে যাতে মশলাগুলো লেগে যায় সেরকম ভাবেই কিন্তু খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিতে হবে। তোমরা মনে করলে এটা ভাজাও খেতে পারো, বা আমি যেমন তোমাদের সাথে দেখাচ্ছি এরকম টস করেও খেতে পারো। যেহেতু আমি এখানে পরোটা দিয়ে খাওয়াবো তাই জন্য কিন্তু এখানটায় আমি হালকা গ্রেভি রাখার চেষ্টা করেছি। তাই জন্য দেখো এখানটায় 1.5 বাটি মতন ঈষৎ উষ্ণ জল ব্যবহার করলাম। তোমরা যদি মনে করো গ্রেভি রাখবে না, ড্রাই রাখবে, তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওরকম ভাবে টস করে নিয়ে কিন্তু সার্ভ করে নিতে পারো। তারপরে দেখো যখন এরকম বেশ ভালোভাবে ফুটে উঠবে আবারও তলার বলগুলো উপরে তুলে নিতে হবে আর উপরের চিকেন বলগুলো নিচেতে দিয়ে দিতে হবে। অনবরত এরকম করতে থাকবে। যেহেতু আমি একটুখানি দেখলাম লবণের ভাগটা একটু কম আছে, তাই জন্য সামান্য একটু কিন্তু লবণও দিয়ে দিলাম। ব্যাস আর কিছুই নয়, রান্না কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর একটু যাতে সুন্দর খেতে লাগে তাই জন্য দেখো শেষে কিন্তু আমি একটু ধনেপাতাই ছড়িয়ে দিলাম। দিয়ে আর তেমন কিছু না, চামচ দিয়ে যেহেতু এখন গরম আছে তাই জন্য চামচের সাহায্যে সমস্ত ধনেপাতাগুলো আবার ভালোভাবে মিশিয়ে নিলাম। আর শেষে দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। আর কিছুই এখানে লাগছে না। আমি তোমাদেরকে এত বড় কথা বলতে পারি, এই রেসিপিটা আমার মনে হয় না তোমরা আগে কখনো এরকম ভাবে চিকেনের বল করে খেয়েছো। যদি না খেয়ে থাকো ঝটপট বাড়িতে এরকম একবার তৈরি করে নাও। সাদা ভাত, ফ্রাইড রাইস, পোলাও, রুটি বা পরোটা যা কিছুর সাথে খাও না কেন মুখে কিন্তু লেগেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও। আর একেবারেই কিন্তু ভুলে যেও না, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিও। এইভাবেই আমার পাশে থেকো বন্ধুরা। আরও যদি কিছু রেসিপি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেই সব রেসিপি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।